আচ্ছা দেখেন মিডল পর হচ্ছে রাস্তা প্রবলেম হচ্ছে সিমপ্লেক্স হ্যাঁ আচ্ছা এখন ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের প্রয়োজন অনুযায়ী জানলাম যে রিং ফ্রেম হচ্ছে সূত্র থেকে না আর আমরা তার আগের বিষয় হচ্ছে সিমপ্লেক্স যেটাকে আমরা রোলিং ফ্রেম বলি আর আমরা হচ্ছে মিডল পর্যন্ত করছিলাম হচ্ছে আপনার কম্বিং পর্যন্ত তাই না কম্বিং এখন কোশ্চেন আসতে পারে যে আসলে সিমপ্লেক্স মেশিনটা কেন ইউজ করতেছি যে কোনো একটা মেশিন নিশ্চয়ই প্রয়োজনীয়তা আছে যার জন্য ইউজ করতেছি তাই না আমরা তো কি স্ক্রিপ্ট পুরো তো কাজ করতে পারবো এটা आंसर হচ্ছে রিং ফ্রেম আচ্ছা আপনারা একটা কথা বলুন তো সাপোজ এটা কোনো মোটা জিনিস এই লম্বা এবং চিকন হবে টানবে তাই না টানবে তাহলে এখন সাপোজ মনে করুন এই এটার উপর একটা কি বলবো স্লাইডার সুগার হচ্ছে জাস্ট এইটাকে যদি আপনি সাপোজ 300 সিসি মতো সাপোজ বলো যে 300 লিটার না ঠিক আছে তাহলে এটা যদি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা ছিঁড়ে যেতে পারে আর যদি এটা যদি সে প্রোটেক্ট করতে পারে তাহলে সে কি থাকবে সে চিকন হবে এবং লম্বা হবে তাই না আমরা যদি সহজ বাংলা কথা যদি বলতে চাই যে টানার মাধ্যমে আমরা যদি একটা জিনিসকে যদি আমরা লম্বা করতে পারি তাহলে এই প্রসেসটাকে বলবো আমরা ড্রাফট ঠিক এই ভাষাতে বলবো আমরা ড্রাফট এখন রিং ফ্রেমটা যদি আমরা ইউজ না করি তাহলে সিমপ্লেক্স মেশিন সরি যদি আমরা সিমপ্লেক্স মেশিন ইউজ না করি সরাসরি রিং ফ্রেম ইউজ করি সেক্ষেত্রে ড্রাফট করতে অনেক প্রয়োজন অতিরিক্ত যদি আমরা ড্রাফট দিই তাহলে কি স্লাইড ছিঁড়ে যাবে তাহলে ছেঁড়াটা তো আমাদের কি বাঁচাই হবে এই কারণে ইন্টারমিডিয়েট একটা মেশিন যেটা সিমপ্লেক্স ঠিক আছে তাহলে এটা আজকে আমরা এরকম যে যখন রিং ফ্রেম যদি আমরা ইউজ করি সরি আমরা যদি সিমপ্লেক্স মেশিন যদি আমরা ইউজ না করি তাহলে সরাসরি রিং ফ্রেম থেকে সুতা তৈরি করার জন্য আমাদের ড্রাফটটা প্রয়োজন হয় সেটা অ্যামাউন্ট হবে 300 থেকে 500 হ্যাঁ এবং সেটার কারণে আমরা কি হবে স্লাইডটা ছিঁড়ে যাবে স্লাইড ছিঁড়ে গেলে আমার কি সুতা হচ্ছে না তাই না এই জন্য আমার সিমপ্লেক্স প্রয়োজন এখন ছিঁড়ে যাওয়ার ছিঁড়ে যাবে এটা এবং অ্যামাউন্ট একটা আছে অ্যামাউন্ট আপনাকে উল্লেখ করতে হবে এরপর হচ্ছে সিমপ্লেক্স মেশিন হচ্ছে আবার প্রোডাকশন যে কোনো একটা মেশিনের প্রোডাকশন আছে না প্রোডাকশন শুরু হচ্ছে স্পাইরাল স্পিড আর এটা আমরা টিপিআই স্পাইরাল স্পিড টিপিআই হচ্ছে মিনিটে করি টি হচ্ছে টুইস্ট টি হচ্ছে পা আই হচ্ছে ইঞ্চি টুইস্ট পার ইঞ্চি প্রতি ইঞ্চিতে আমি কতটুকু টুইস্ট দেব টুইস্ট হচ্ছে পার্টটা হ্যাঁ এখন দেখেন ইঞ্চি তাহলে ইঞ্চি ছোট দ্বারা ভাগ দিলে আমরা গজ হয়ে যাবে যেহেতু আমরা ঘন্টা বলছি এখানে স্পিডটা হচ্ছে আরপিএম স্পিডটা আমি প্লাগ ইন করতে পারি আরপিএম আরপিএম মানে হচ্ছে রেভলিউশন পার মিনিট মিনিটে তাহলে মিনিট সাথে আমরা ঘন্টা হয়ে যাবে ঘন্টা হয়ে যাবে আচ্ছা তাহলে 60 মিনিট কিন্তু 70 হচ্ছে যদি গজে যায় গজে নিয়ে আসলে এটা কি 1/840 হ্যান্ড হ্যান্ডের ক্ষেত্রে হ্যান্ড কিন্তু এখানে ইংলিশ ফর্ম ইংলিশ ফর্মের ক্ষেত্রে আবার যে ইউনিট যেটা সেটা হচ্ছে আবার গজ এরপর এফিসিয়েন্সি মানে হচ্ছে আপনার দক্ষতা আর ওয়েস্টেজ থাকলে 100 মধ্যে ওয়েস্টেজ বাই 100 ঠিক আছে এখন যদি আমরা যদি ম্যাপ করি সাপোজ ধরুন আপনাকে দেয়া আছে যে স্পাইরাল স্পিড সাপোজ ধরুন স্পাইরাল স্পিড হচ্ছে আপনার 800 আরপিএম ঠিক আছে তারপর বললাম যে টিপিআই হচ্ছে সাপোজ ধরুন 24 তারপর বললাম যে এফিসিয়েন্সি হচ্ছে 75% 80% করি ওয়েস্টেজ হচ্ছে 5% তারপর বললাম যে নাম্বার অফ মেশিন বললাম হচ্ছে 7 আপনাকে বললাম যে প্রোডাকশন পার ডে is equal to what এটা একটা ডিগ্রি মার্কেট ওটা 4 বার
ডাটাই দিয়ে আছে। আরেকটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে যে এই ফর্মুলা বাদে অ্যাডিশনাল যদি কোনো আপনার ডাটা থাকে সেটা গুণ হয়ে যাবে, মাল্টিপ্লাই হবে, গুণ হবে। হ্যাঁ, তাহলে দেখেন এখানে অ্যাডিশনাল নাম্বার হতে পারে 7টা গুণ হয়ে যাবে। আর আমি যদি দেখেন সাপোজ করলাম ডাটা দিয়ে আছে 7, কিন্তু এখানে চাইছি যে প্রোডাকশন পার ডে পার মেশিন, তখন এই মেশিন মানে হচ্ছে একটা মেশিন, অঙ্কে 7 গুণ হবে, কারণ ভাগ হবে, কারণ নরমালি হচ্ছে বের করা মানে হচ্ছে একটা মেশিনের জন্য বের করা, ঠিক আছে, নরমালি বের করা মানে একটা মেশিনের জন্য বের করা। সো তখন এই ডাটাটার সাথে এটা গুণনা কিছু করা, আমি তো পেঁয়াজ বুঝাই। হ্যাঁ, তাহলে এখন দেখেন যদি এটা না থাকে তাহলে কি হয়ে যাবে, 7টা গুণ। তাহলে আপনি কি বলেন যে এটা কি হবে, তাহলে আমরা বসাই দিই s = 800, 800 টিপিআই হচ্ছে 24, 60/24। এখানে একটা ব্যাপার বলে গেছে, দেখেন এখানে কি ছিল, ঘন্টা, ঘন্টা না, কিন্তু এখানে কি কি চাইছে, ডে, একদিন সময় কত হচ্ছে, তাহলে 24 দিন হবে, 24 দিন 15, তাহলে 10 হয়ে গেল ইনটু 1/840। হ্যাঁ কি দেয়া, হ্যাঁ দেয়া আছে, আরে হ্যাঁ তা কি বললাম যে efficiency কত দেওয়া আছে 80%, তাহলে 80/100, 100 মাইনাস 25 কত দেওয়া আছে 5 বাই 100, তাহলে এইটা হচ্ছে আমার আনসারটা পাউন্ডার দিয়ে দেখেন কত আসে। আচ্ছা যাই আসে, তো আবার এখানে ব্যাপারটা কি হচ্ছে, এখানে প্যারামিটারস কিছু আবার যেহেতু ধরে নিচ্ছি এক্স্যাক্টলি দেয় যার কারণে আনসার দিতে হবে, কিন্তু আমি তো এক্স্যাক্টলি ইনক্লুড করতে, তাহলে আমার কি এক কথাতে চলে আসছে, মানে যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ফিল্ড ইউজ। সবথেকে আমার কি হচ্ছে, আমি জাস্ট একটা ফরম্যাট দেখাই না, তো এই জিনিসটা যখন আমি পুরো স্লাইড দেখো দেখাবো তখন ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জিনিসটুকু ছিল হচ্ছে মোটামুটি হচ্ছে আছে, বুঝতে পারছেন। কারণ আরো যদি ভালোভাবে পড়াই যায় বাকি জিনিসে আরো ব্যাপারটা ছিল, আজকে কিছু জিনিস দেখাই দিলাম।